বলেন টাকার সাথে সম্মান, এটা সম্পৃক্ততা নয়। টাকার সাথে মা বাবার খিদমত করা, তাদেরকে সম্মান দেওয়া, তাদের খিদমত করে মহান রবের শ্রেষ্ঠত্ব অর্জন করা, এটা টাকার সাথে কোনো সম্পর্ক নয়। এটা হলো দ্বীনের ইলমের বিষয়, এটা হলো কোরআনের শিক্ষার বিষয়। এই কোরআনের শিক্ষাটা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, যারা আলেম ওলামা, যারা মসজিদের মুয়াজ্জিন, যারা ইমাম, যারা মাদ্রাসার শিক্ষক, তাদের মধ্যে এই কোরআনের শিক্ষা আছে বিদায় তারা কোনোদিন মা বাবার সাথে খারাপ ব্যবহার করে না, মা বাবাকে কোনোদিন তারা বৃদ্ধাশ্রমে পাঠায় না। কথা ঠিক কিনা? আর ওই যে কোটি কোটি টাকা কামাই করে, টাকার অভাব নাই, তারপরে কেন মা বাবা বৃদ্ধাশ্রমে জানেননি? এর একমাত্র কারণ হলো তাদের মধ্যে কোরআনের শিক্ষা নাই। কথা ঠিক কিনা? জান্নাতে একা আমি যাব না তো ভাই, তোমাকে জান্নাতে দলে নিতে চাই। যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। ও যাদের হৃদয় আছে আল্লাহর ভয়, তারা কবু পথ বলে যায় না। কথা ঠিক কিনা? এজন্য এই আলেম ওলামাদের মধ্যে আল্লাহর ভয় বেশি। কথা ঠিক কিনা? এজন্য কোন আলেম, কোন হাফেজ, কোন মসজিদের ইমাম, কোন মুয়াজ্জিন, কোন মাদ্রাসা শিক্ষকের মা বাবা আমার দেখা মতে সারা বাংলার জমিনের কোন বৃদ্ধাশ্রমে অন্তত পক্ষে নাই। কথা ঠিক কিনা? ঠিক না? বাস্তবেও নাই। এই যে বলছেন মুরাব্বি, বাস্তবেও নাই। কেন নাই জানেননি? টাকার খেলা না রে ভাই। ইমাম সাহেব কয় টাকা বেতন পায়? এখানে হচ্ছে কোরআনের শিক্ষা তার মধ্যে আছে। এই জন্য যারা শিক্ষিত সমাজের মা বাবা আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে একটা মেসেজ দিতে চাই। সেটা হলো, আলোচনা সংক্ষিপ্ত করতে হবে। যারা শিক্ষিত সমাজের মা বাবা আছেন, তাদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট করে একটা মেসেজ, একটা পরামর্শ হলো, আপনি যদি বৃদ্ধ বয়সে সন্তানের থেকে যথার্থ খেদমত পেতে চান, সম্মান পেতে চান, তার থেকে যদি আপনি ভালো ব্যবহার পেতে চান, আপনার মৃত্যুর পর যদি চান আপনার সন্তান রবের দরবারে দুটো হাত তুলে বলে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, জবান ছেড়ে বলে ওয়াকুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আল্লাহু আকবার। যে সন্তানের মধ্যে দ্বীনের জ্ঞান আছে, যে সন্তানের মধ্যে কোরআনের ভালোবাসা আছে, যে মা বাবা তার সন্তানকে কোরআন শিক্ষা দিবে, ইলমে নববী শিক্ষা দিবে, কোরআনের আলোকে যে মা বাবা তার সন্তানকে পরিচালনা করবে, আমি কসম করে বলে যাই, মৃত্যু হওয়ার পর ওই সন্তান প্রত্যেক নামাজের পর মা বাবার জন্য রবের দরবার দুটো হাত করে বলবে, রব্বিরহামহুমা, জবান ছেড়ে বলি, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন সন্তান যদি তার মৃত মরহুম মা বাবার জন্য দুটো হাত করে রবের দরবারে দোয়া করে, আমি আল্লাহ ওয়াদা করলাম, আমি আল্লাহ ইজ্জতের কসম করে বললাম, ওই সন্তানের চোখের বাণী নাকের কাছ থেকে অতিক্রম করার আগে আমি আল্লাহ ওয়াদা করলাম, আল্লাহি আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ ওয়াদা করলাম ওই মা বাবার কবরকে জান্নাতের বাগান বানায়া দিব। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এজন্য এলাকার যে সমস্ত মা বাবা আছেন, স্কুলে পড়ান আমি নিষেধ করব না, কিন্তু কোরআনের শিক্ষা দেওয়া দরকার।